প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদেরকে শোনাব সাদাত হোসেনের লেখা ছোট গল্প লেবু গাছ। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। স্যার বললেন, গাছ তো শেষ, যা দু চারখানা আছে তাও মরা আধমরা। আমি ঘাড়ের রগ তেরা করে বললাম, কিন্তু আমি তো 5 টাকাই দিছি। সবাই যদি 5 টাকায় 3টা গাছ পায়, আমি কেন পাবো না? তুই পাবি না তা তো বলা হয় নাই, পাবি। কিন্তু মোটা তাজা ভালো গাছগুলো আগে যারা আসছিল তারা নিয়ে গেছে। এখন এইগুলোই আছে, নিলে এই নিতে হবে। আমি করুণ চোখে তাকিয়ে আছি। স্কুলের বারান্দায় কয়খানা রেন্টি আর কাঁঠাল গাছের চারা পড়ে আছে। এগুলো মোটামুটি চলে, কিন্তু আমার আগ্রহ লেবু গাছ নিয়ে। এখানে একটা মাত্র লেবু গাছের চারা আছে, কিন্তু তার অবস্থা মৃতপ্রায়। একখানা ডাল ভাঙা, পাতাগুলো শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। বাঁচবে না নিশ্চিত, কিংবা এখনই মরে গেছে। আমার কপাল বরাবরই এমন, অলওয়েজ দ্য লাস্ট ম্যান। সবাই চেটেপুটে খেয়ে যাওয়ার পরে আমার ভাগ্যে থাকে কাটাঘুটো। আমি তখন ক্লাস 9 বা 10-এ পড়ি। সরকার থেকে প্রতি স্কুলে শিক্ষার্থীদের জন্য গাছের চারা দেওয়া হয়েছে। 5 টাকায় 3টি চারা, সবাইকে নিতে হবে। সমস্যা হচ্ছে, আমি দেরি করে এসেছি। আমার ভাগ্যে তাই এই মরা আধমরা গাছ। আমি শুকনো মুখে দাঁড়িয়ে আছি। স্যার বললেন, এক কাজ কর, তুই 3টার বদলে 4টা চারা নিয়ে যা। 2টা রেন্টি, 2টা কাঁঠাল। তিনি স্কুলের দপ্তরি জয়নালকে বললেন আমাকে 4টা গাছের চারা দিতে। জয়নাল এসে প্রথমে যেটা করলো সেটা হলো মরা বা আধমরা ওই লেবু গাছের চারাটা ছুঁড়ে ফেলে দিল মাঠের এক কোণায়। সেখানে দঙ্গল হয়ে আছে আরো অনেক ভাঙা ও মরা গাছের চারা। আমি সেদিকে তাকিয়ে রইলাম দীর্ঘ সময়। আমার লেবু গাছটাই চাই। সেই সবদি স্যার ও জয়নালকে অবাক করে দিয়ে আমি সেই দঙ্গল থেকে মুমূর্ষ লেবু গাছটাকেই তুলে নিলাম। তারপর স্যারকে বললাম, আমাকে একটা কাঁঠাল আর একটা রেন্টির চারাই দিন। স্যার অদ্ভুত চোখে আমার দিকে তাকালেন, তবে কিছু বললেন না। আমি এক হাতে লেবু গাছের মৃতপ্রায় চারা আর অন্য হাতে রেন্টি ও কাঁঠালের চারা নিয়ে বাড়ির পথ ধরলাম। পেছনে জয়নালের কোঁচকানো কপাল আর স্যারের বিস্মিত দৃষ্টি ঠিক টের পাচ্ছি। লেবু গাছটা লাগালাম উঠানে রান্নাঘরের পাশে, বাকি দুখানা পুকুর পাড়ে। তারপর দিব্যি ভুলে গেলাম। আমার এসএসসি পরীক্ষা হলো, রেজাল্ট দিল, কলেজে ভর্তি হলাম। হোস্টেলে থাকি। মাস 2 মাসে দিন কয়েকের জন্য একবার বাড়ি যাওয়া হয়। গাছ লাগানোর প্রায় বছর 4-5 কেটে গেছে। পুকুর পাড়ে রেন্টি গাছটি দিব্যি লকলক করে বেড়ে উঠেছে। দেখলে মনেই হয় না যে এটা আমি লাগিয়েছি। কাঁঠাল গাছটার কোনো খবর নেই, কিন্তু আমাকে চমকে দিয়েছে সেই মুমূর্ষু লেবুর চারা। রান্নাঘরের কোণায় সে দিব্যি গাঝাড়া দিয়ে উঠেছে। সবুজ কচকচে পাতায় বাড়ন্ত যৌবতী শরীর। সমস্যা হচ্ছে, গায়ে গতরে এমন দস্যি মেয়ের মতো বেড়ে উঠলেও সে তার অত বড় ঝাঁকড়া গতরে একখানা লেবু এখনো ধরতে পারেনি। এই নিয়ে আম্মার বিস্তর আক্ষেপ, গালমন্দও। চোখের সামনে গাছখানা দেখলেই যেন আপন মনে গজগজ করতে শুরু করেন। এত বড় শৈলডা হইয়া কি লাভ? লেবু গাছ দিয়ে কি আর তক্তা হয়? এই তক্তা দিয়া কি পালঙ্ক হইব? হইব না। তাইলে এত বড় গাছ রেখে লাভ কি? ওই পর্যন্তই। আম্মা কিন্তু লেবু গাছ কাটেন না, বরং গাছখানা আরো দীপ্তি নিয়ে বিস্তর জায়গা নিয়ে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে। তার ছায়ায় ঢেকে যায় অর্ধেক উঠান। সেবার বর্ষায় ফসল শুকানোর সুবিধার্থে রান্নাঘরটা সরাতে হলো। এতে উঠান খানিকটা বড় হবে। ফসল রাখতে ও শুকাতে পর্যাপ্ত জায়গা দরকার। সমস্যা হচ্ছে লেবু গাছ। রান্নাঘর সরাতে উঠান যখন বড় হলো, তখন লেবু গাছটা যেন পড়ে গেল উঠানের মাঝখানে, এবং তার ছায়ায় যেহেতু অর্ধেকটা উঠান ঢেকে থাকে, সেহেতু এবার তার চূড়ান্ত অপ্রয়োজনীয়তা প্রকট হয়ে উঠল। আমার সামনে তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বাড়িতে এসেছি
সবার কাছ থেকে দোয়া নিতে। খেতে বসে আম্মা হঠাৎ বললেন, লেবু গাছটা তো আর রাখন যাইতেছে না রে। 2-4টে লেবু হইলেও না হয় কথা আছিল, তারপরও পুরা উঠান দখল করে আছে। আমার তখন পরীক্ষা নিয়ে ভয়ানক দুশ্চিন্তা। এসব তুচ্ছ বিষয় নিয়ে ভাবার সময় নেই। আমি তাই ভাত মুখেই গম গম করে বললাম, কাইট্টা ফালাও আম্মা, লেমু না হইলে অত বড় গাছ রেখে কি লাভ। পরদিন ভোরে হোস্টেলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হব। খুব ভোরে পুকুর থেকে হাত মুখ ধুয়ে উঠানের উপর দিয়ে ঘরে ফিরছি। সূর্যটা কেবল তেরচাভাবে জেগে উঠেছে। ভোরের সেই সোনালি আলোয় আমি হঠাৎ হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লাম। লেবু গাছটার সারা শরীরে যেন ঝলমলে তারার মেলা বসেছে। কচি সবুজ পাতাগুলোই সূর্যের সেই তেচরা আলো ঠিকরে পড়ছে, যেন ঝলসে দিচ্ছে চোখ। আমি সম্মোহিতের মতো তাকিয়ে রইলাম। এই সৌন্দর্য এই পৃথিবীর না, অন্য কোনো পৃথিবীর, অন্য কোনো গ্রহের, অপার্থিব। ঘর থেকে বের হওয়ার সময় আমাকে বললাম, আম্মা, গাছটা থাকুক, কাইটেন না। আমি হোস্টেলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম। আমি জানি আম্মা অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে আছেন, সেই দিনের মতো। সেই যে মৃতপ্রায় লেবু গাছটা আনতে দেখে জয়নাল দপ্তরি আর স্যার আমার দিকে তাকিয়েছিলেন, ঠিক তার মতো আজ আম্মাও তাকিয়ে আছেন, তার চোখেও বিস্মিত দৃষ্টি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আব্বা খুব ছোট চাকরি করেন। তার পক্ষে এই সংসার, আমার ছোট 2 ভাই বোনের পড়াশোনা, আমার খরচ চালানো দুরূহ ব্যাপার। আমি তাই টিউশনি সহ এটা সেটা করে চেষ্টা করি নিজের খরচ চালানোর। তখন ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছি। এই সময় বিনা মেঘে বজ্রপাত। আব্বা স্ট্রোক করলেন। তার ডান পাশটা প্যারালাইজড হয়ে গেছে। কিন্তু যথাযথ চিকিৎসা করানোর মতো আর্থিক সঙ্গতি আমাদের নেই। ফলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে আসা হলো। আব্বা আর চাকরি করতে পারবেন না। আমাদের তখন অতল সমুদ্রে আকুল পাথর অবস্থা। আমি নানাভাবে চেষ্টা করছি টাকা উপার্জনের। ক্লাস পরীক্ষার খেয়াল নেই। তারপরও নিজের খরচ জুগিয়ে বাড়তি যে টাকাগুলো বাড়িতে পাঠাই, তাতে তেমন কিছুই হয় না। আম্মাও নানাভাবে চেষ্টা করেন, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয় না। এজন্য ঘরকুটো ধরে অতল সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা। শুরু হয় টিকে থাকার অদ্ভুত এক লড়াই। সেবার বর্ষায় বাড়িতে গেছি। খুব ভোরে লঞ্চ থেকে নেমে বাড়ির উঠোনে পা রাখলাম। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে, সেই তেরচা সূর্যের সোনালি আলো। আমি সেই আলোয় হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। বিশাল শরীরের লেবু গাছটার শরীর জুড়ে ঠিক ঠিক করছে অসংখ্য লেবু। এমন লেবু আর কখনো কোথাও দেখিনি আমি, কোনো লেবু বাগানেও না। কি আশ্চর্য! এমনও হয় নাকি? এমন অবিশ্বাস্য কাণ্ড! আমাদের গায়ের ভাষায় এই লেবুকে বলে কাগজি লেবু। লেবুর সবচেয়ে উৎকৃষ্ট জাত। সেই লেবুতে ছেয়ে আছে গাছের প্রতিটি অংশ। কি অপার্থিব এক গন্ধে মম করছে ভোরের শীতল বাতাস। আম্মা নামাজের সাদা শাড়ি পরা। তিনি আমার হাতের ব্যাগটা নিতে নিতে বললেন, আল্লাহর কি কেরামতি, দেখছস বাজান? কি? যেই লেবু গাছে এত বছর একটা দানা পর্যন্ত হয় নাই, সেই গাছে কয়দিন আগে থিকা কি কুদরতি ফল যে ফলতে শুরু করছে, বিশ্বাসই হয় না। হাটে বাজারে বেচ্চাও কুলাইতে পারি না। পাশের বাড়ির হাসান রে দিয়া হাটে পাঠাই। সে প্রতি হাটে 400-500 টাকার লেবু বেচা দেয়। আমার কথা আমার কানে ঢোকে না। আমার হতভম্ব ভাবও কাটে না। আমি সম্মোহিতের মতো তাকিয়ে থাকি। আমাদের সেই ভয়ঙ্কর দুর্দিনে সেই মুমূর্ষু লেবুর চারাটি দুহাত ভরিয়ে বুক পেতে দেয়। প্রতি মৌসুমে অস্বাভাবিকভাবে 2 বার করে ফল দিতে থাকে সে। বাজারে তখন লেবুর চাহিদা অস্বাভাবিক রকম বেশি, দামও। আম্মা পাশের বাড়ির পিচ্চি ছেলেপুলেদের দিয়ে লেবু তুলে হাটে পাঠান। সেই লেবু বিক্রি হতে থাকে চোখের নিমিষে। আমরা এক অকল্পনীয় বিস্ময়কর বিকল্পে আমাদের টিকে থাকার, যুদ্ধে জয়ী হবার স্বপ্ন দেখি। আর তাতে ক্রমশই
বিস্তৃত হতে থাকে এই মুমূর্ষু লেবুচারার বিশাল ছায়া। সেই ছায়া আমাদের ঢেকে রাখে পরম মমতায়। আমরা যেন বেশ খানিকটা নিশ্চিন্ত বোধ করতে থাকি, স্বপ্ন দেখি আরেকটা দিন বেঁচে থাকার। লেবু গাছটা তার ছায়া আরো গভীর, আরো বিস্তৃত করে। তার শরীর জুড়ে ফুটতে থাকে থোকায় থোকায় মমগন্ধের লেবু। অনার্স পরীক্ষা শেষ হতেই আমি মোটামুটি ভালো একটা চাকরি পেয়ে যাই। আমাদের সেই ভয়ঙ্কর অনিশ্চিত আবছায়াও কাটতে শুরু করে। জীবন ক্রমশই হয়ে উঠতে থাকে স্বাভাবিক। আম্মার ফোন পেয়ে এক কুয়াশা ঢাকা ভোরে বাড়ি যাই আমি। ভোরের সূর্যটা তখন কেবল কুয়াশার ফাঁক গলে উঁকি দিচ্ছে। সেই অদ্ভুত আবছা আলোয় আমি আবার হতভম্ব হয়ে তাকিয়ে থাকি। সেখানে দাঁড়িয়ে আছে সেই লেবু গাছটা, একা, নিঃসঙ্গ। কিন্তু এ কি অবস্থা হয়েছে তার? কি হয়েছে? আম্মা বললেন, হঠাৎই কি যে হইল গাছটার। ঝাঁকে ঝাঁকে পোকা আইসা বাসা বাঁধতে লাগলো তার ডালে, পাতায়। আর তারপর দেখ গাছের কি অবস্থা হইছে। কত চেষ্টা যে করছে বাঁচানোর, কিন্তু পারি নাই। আমি গাছটির দিকে অপলক তাকিয়ে থাকি। সেই সবুজ সতেজ ঝলমলে পাতাগুলো যেন কেউ আগুনে ঝলসে দিয়েছে। যেন পুড়ে পুরোপুরি খাক হয়ে গেছে সে। তার শরীর জুড়ে কিলবিল করছে অজস্র পোকা। মরা আর পোকায় খাওয়া পাতাগুলো ঝুলছে ডালে ডালে। বীভৎস ভীষণ এক দৃশ্য যেন। এ যেন কোনো গাছ নয়, এ যেন কেবলই এক গাছের কঙ্কাল। আমি অবাক হয়ে আমার হাতের ব্যাগ ভর্তি বোনের নতুন জামা, মায়ের শাড়ি, ভাইয়ের শার্ট দেখি। আমার পকেটে চাকরির প্রথম মাসের বেতনের টাকা। লেবু গাছটা না হলেও এখন আমাদের দিব্যি চলে যাবে, চলতে পারবো আমরা। আমার হঠাৎ মনে হতে থাকে এটি কোনো গাছ ছিল না, এ ছিল অন্য কিছু, ব্যাখ্যার অতীত আপার্থিব কিছু। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, তার নিখুঁত পাণ্ডুলিপির অদ্ভুত এক চরিত্র ছিল এই মুমূর্ষু ছোট লেবুর চারাটি, যে এই জগতে এসেছিল তার নির্ধারিত দায়িত্ব পালন করতে। দায়িত্ব পালন শেষে সে আবার ফিরে গেছে, প্রস্থান করেছে মঞ্চ থেকে। আমি বিভ্রান্ত দৃষ্টিতে লেবু গাছটির সেই কঙ্কাল শরীরের দিকে তাকিয়ে থাকি। কেমন অদ্ভুত এক অনুভূতি হতে থাকে আমার। কুয়াশায় ঢাকা সেই ভোরের আকাশে আর কিছুই যেন খুঁজে পাই না আমি। আমার শুধু মনে হতে থাকে কি এক অন্তহীন রহস্যে যেন ঢেকে আছে আমার জগৎ, আমার চারপাশ। এই রহস্যের কোনো শেষ নেই, শুরু নেই। এ যেন এক অনাদি ও অনন্ত রহস্যের জগৎ। আমি ধীর পায়ে হেঁটে আসতে থাকি। আস্তে আস্তে ভাবি, থাকুক কিছু রহস্য, থাকুক কিছু আবছায়া। রহস্যের অপর নামই তো সমর্পণ। আমরা তো রহস্যেই সমর্পিত হই। আমি আলতো হাতে লেবু গাছটার শরীর ছুঁয়ে দিই, যেন কিছু একটা টের পাই, যেন কিছু একটা ঘটে যায় আমার শরীর জুড়ে। অদ্ভুত অব্যক্ষয় কিছু। আসলে কি টের পাই, নাকি পাই না, নাকি বিভ্রম, শুধুই বিভ্রম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা গল্প লেবু গাছ। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।